হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপলিনা সালে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো। পৌঁছে গেছি আমরা, বাড়ি যাওয়ার জন্য পৌঁছে গেছি আমরা এই এয়ারপোর্টে। এখন সকাল 8টা বাজে, আমাদের 10টার সময় ফ্লাইট। তো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থেকো আজকে নতুন ব্লগটা। আর এই চেন্নাই এয়ারপোর্টের বাইরেটা খুবই সুন্দর লাগে। এই সুন্দর পাহাড়টা খুব কাছ থেকে দেখতে পাই, আর চারদিকটা খুব সাজানো গোছানো। তো এখানে আর বেশি দেরি না করে আমরা ভেতরে ঢুকবো, কারণ সিকিউরিটি চেকিং থেকে শুরু করে সব কিছুই তাড়াতাড়ি করে নিতে হবে। আর দেখো, বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছি। এখানে কত ভিড় হয়েছে, এই জন্য একটু হাতে টাইম নিয়ে আসা উচিত। কোন দিন ফাঁকা থাকে, কোন দিন ভিড় থাকে, তখন অনেক টাইম লাগে। লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখন। আজকে একটু ভিড়ই আছে, দেখতে পাচ্ছি। বাড়ি যাচ্ছে, ওই জন্য এত খুশি, ওই জন্য এত খুশি। দুটো বাড়ি যাচ্ছে আমরা, ওই জন্য আমাদের একটু আনন্দ। তো দেখো, আমাদের সিকিউরিটি চেকিং খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে আমরা এখন আমাদের যে গেট নম্বর দিয়ে দিয়েছে ওখানে ওয়েট করছি। তো তোমাদের সুবিধার জন্য বলছি, দেখো, যদি তোমরা কোনো সুদ জাতীয় জিনিস, পয়সা, কয়েন, লিকুইড জিনিস তো রাখবেই না, এগুলো রেখো না। লাইটার থেকে শুরু করে কোনো তরল জাতীয় মধু বা কিছু এই টাইপের জিনিস রেখো না, ওরা বার করে নিচ্ছিল। আর জল 1 লিটার পর্যন্ত অ্যালাউ করছে, অনেক জায়গায় করে না, তবে রিকোয়েস্ট করলে ওটা দিয়ে দেয়। এবারে আমাদের ফ্লাইটে ওঠার জন্য আমরা রওনা হয়ে গেছি। আর এই রাস্তাটা দিয়ে গুটি গুটি পায়ে ফ্লাইটের দিকে যাচ্ছে। দেখো, বাইরের দিকে চেন্নাই সুপার কিংসের এই ফ্লাইটটা দাঁড়িয়ে আছে। এটাতে করেই ওরা সব জায়গায় যায়। এটা মনে হয় এসছে না যাবে বুঝতে পারছি না, এটা দাঁড়িয়ে আছে এখানে। আর আমাদের ফ্লাইটে উঠে যথারীতি আমি আমার জানলার ধারে যে উইন্ডো সিটটা নিয়ে সেখানে বসে পড়লাম। এবার এখানে ফ্লাইটে ওঠার পরে যে সমস্ত নির্দেশাবলীগুলো ওরা দেয় সেগুলো দিচ্ছে, যেগুলো করা উচিত উচিত নয় সেগুলো সব বলে, ওরা বলছে। তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করা যাক। দেখো, আমাদের ফ্লাইটটা শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো এবার চেন্নাইকে বিদায় জানিয়ে আমাদের দেশের বাড়ি, দেশের ঘর, আমাদের নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি। মনটা তো একদম আনন্দে ভরে গেছে। আবার কখন কত দিন পরে আসবো, তো ততদিনের জন্য চেন্নাইকে টাটা জানিয়ে আমরা চললাম। এই বাড়ি যাওয়ার সময় যতটা আনন্দ, যতটা খুশি থাকে মনের মধ্যে, ঠিক যখন আমরা কলকাতার ফ্লাইট ধরে ফিরি তখন ঠিক ততটাই দুঃখ, ততটা আবার মন মরা অবস্থায় আসি যে আবার কতদিন পরে বাড়ি আসবো। তাই এই যাওয়ার ব্লগগুলো করতে তো আমার খুবই ভালো লাগে, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু যখন আসি সেই ব্লগটাতে এত মন খারাপ থাকে যে সেগুলো তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করা হয় না। তো দেখো, চেন্নাই শহরটার এই ওপর থেকে যাওয়ার সময় যে সিনারিটা থাকে আমার দেখতে খুব ভাল লাগে। আস্তে আস্তে সব বাড়ি ঘরগুলো ছোট হতে হতে একদম অদৃশ্য হয়ে যায়। আর এই প্রতিবার যখন যাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই চেন্নাইয়ের ওপর থেকে পুরো সিনারিটা। এই
মেঘের রাজ্য, যখন প্লেনটা ওপরে উঠে গেছে দেখো যেন মনে হচ্ছে কোনো মেঘের রাজ্য দিয়ে যাচ্ছি। সেই রূপকথার দেশে যেমন পঙ্খিরাজ ঘোড়ায় করে মানুষ উড়ে যেত, রাজপুত্ররা, ঠিক যেন মনে হচ্ছে আমি সেরকম পঙ্খিরাজ ঘোড়ায় করে উড়ে যাচ্ছি। আর এই সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের ব্রেকফাস্ট চলে এলো। সুদীপ নিয়েছিল ননভেজ, ওকে দিয়েছিল চিকেন কিউকাম্বার স্যান্ডউইচ, আর আমি নিয়েছিলাম ভেজ, তাই আমাকে একটা চিকেন ভেজ চাটিনার রোল দিয়েছিল। আর দেখো এই সুন্দর সিনারি দেখতে দেখতে আমরাই আমাদের খাবারটা উপভোগ করলাম। আর খুব ভালো লাগে এই চারদিকটা, সকালবেলার আকাশটা, এই সূর্য ওঠে তো, আর চারদিকটা এত ক্লিন থাকে, পরিষ্কার থাকে, খুব সুন্দর লাগে আকাশটা দেখতে। তো দেখো এই রোলটা আর এই ব্রেকফাস্টটা করার পরে আমরা নিয়েছিলাম কফি। 3 রকম থাকে, নয় তুমি চা নিতে পারো, নয় কফি, নয় হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আমরা কফিটাই নিয়েছিলাম, যেহেতু একটু শীত ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য। আর দেখো এই চারদিকে সিনারি দেখতে দেখতে তো মনটা এত খুশি হয়ে যায়, এত ভালো লাগে যে আমার, আর অনেকে দেখবে যে ফ্লাইটে উঠে ঘুমিয়ে যায়, আর আমি না একদমই ঘুমাই নাই, সুন্দর সিনারিগুলো উপভোগ করতে করতে যাই। তো এইগুলো উপভোগ করতে করতে দেখো আমরা ঠিক নেমে গেলাম দুর্গাপুর এয়ারপোর্টে। আর দুর্গাপুর এয়ারপোর্টটা জানো তো খুব ছোট্ট মতন, তো তাই ওখান দিয়ে নেমে না ওই একটু পায়ে হেঁটেই তুমি যেখান থেকে লাগেজ নেয় ওখানে পৌঁছে যাবে। ছোট্ট কিন্তু খুব গোছানো সুন্দর একটা এয়ারপোর্ট। দেখো আমাদের গাড়ি চলে এসছে, আর এখানে আমরা এবার গেটি যাবার পথে রওনা হব। এখান থেকে প্রায় 3 ঘন্টার মতন লাগবে। তো ওখানে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের ওখানকার সবাই আসছে, আমার ননদরা সবাই আসছে, ওই জন্য আমরা ওখানে যাচ্ছি। তো এই দুর্গাপুর এয়ারপোর্টের বাইরেটা দেখিয়ে দিলাম তোমাদের। দেখো খুব ছোট্ট এয়ারপোর্টটা, কিন্তু খুবই ভালো। তবে এখানে বাইরে খুব বেশি কাছাকাছি দোকানপাট নেই যে তুমি কিছু খাবে টুকটাক। তো যাই হোক, ওই জন্য দেখি রাস্তায় কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা একটুখানি আমাদের লাঞ্চটা করে নেব। তো বেরিয়ে গেছি দেখো দুর্গাপুর এয়ারপোর্ট থেকে। এই দুর্গাপুর থেকে যখন এই গেটের দিকে যাচ্ছি, মনে হচ্ছে যেন উল্টো দিকে মা বাবার কাছেই চলে যাই। তো কি আর করা যাবে, মা বাবার কাছে যাওয়ার জন্য একটু ওয়েট করতে হচ্ছে বা ওয়েট করতে হবে। তো যাই হোক, এই সুন্দর সুন্দর বনানীর মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আর এই সুন্দর দৃশ্য এখানকার না, এদিকে যেতে গেলে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে তুমি। এখানকার ঠিক পাহাড়, ছোট ছোট পাহাড় দূরে দূরে দেখতে পাবে, গাছপালা আছে। মধুপুর, গিরিটি, এগুলোতে না আগে মানুষরা সব আসতো, নানা রকম যখন ওদের অসুখ হতো এখানে এসে রেস্ট নিত। এখানকার জল বায়ু খুব ভালো। তো ওখানেই আমরা যাচ্ছি। আর এই দেখো যেতে গিয়ে এখানে একটা রেস্টুরেন্ট পড়েছে, এইখানটা এটা সব থেকে এখানকার মধ্যে ভালো রেস্টুরেন্ট। তো এখানকার রাস্তাটার মধ্যে, তো এইখানটাতে একটু ঢুকলাম। দেখো ঢোকার এন্ট্রান্সটা খুব সুন্দর, একটা এরকম বুদ্ধের স্ট্যাচু আছে, এটা খুব ভালো লাগলো আমার। এটা নতুন মনে হয় এই জায়গাটাতে করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, রেস্টুরেন্টটা কেমন তোমাদের দেখাবো। দেখো বেশ সাজানো গোছানো বড় একটা রেস্টুরেন্ট, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে, বসা সিটিং এরিয়াও অনেক আছে। তো আমরা আমাদের একটা পছন্দ মতন সিট বেছে নিয়ে ওখানে বসলাম। যারা অনেকজন এসছো তারাও এখানে বসতে পারবে, 6 সিটার 8 সিটার সমস্ত কিছু আছে। তা আমরা এবার এখানে বসি আর আমাদের একটু কী কী খাবো সেগুলো অর্ডার দিই, আমাদের সঙ্গে শেয়ার করছি পরে। আমরা এখন এখানে খেতে এসেছি, অর্ডার দিয়ে দিয়েছি, ওয়েট করছি। যাওয়ার পথে এটা একটা খুব ভালো হোটেল পড়ে, তো সেইটাই কেমন খাওয়া দিচ্ছে আমরা দেখাচ্ছি।
দেখো আমরা চলে এসেছি। আমরা নিয়েছি পনির বাটার মশলা, আর নিয়েছি আমরা পোলাও, ফিশ পোলাও আর আলুর পরোটা। তো এটা দিয়েই খাবো। তো খাবারগুলো খেয়েছিলাম, খুব ভালো ছিল। আলুর পরোটা তো খুব সফট, খুব ভালো ছিল। তো তোমরা যদি কখনো এই পথে আসো, এই হোটেলটায় খেতে পারো। আমরা এখনই কাল দিই, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার যাচ্ছি। যাওয়ার সময় একটু সুদীপদের দেশের বাড়িতে যাব, ওখানে একটু দেখা করে তারপরে আমাদের বাড়িতে যাব। তো আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর শালপিয়ালির বনের মধ্যে দিয়ে দিয়ে আমরা ছুটে চলেছি। তো জানো তো এই রাস্তাটা দিয়ে যেতে গেলে খুব সিনারিগুলো ভালো করে। তো আজকে এবারে আমরা যাচ্ছি কিছুদিনের জন্য। ওখানে গিয়ে কি কি জায়গায় ঘুরতে যাব, কোথায় কোথায় কি অনুষ্ঠান করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগগুলো তোমরা দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন লাগছে। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো দেখো আমাদের যাত্রা প্রায় শেষ হয়ে গেল, আমরা আমাদের বাড়ি চলে এসেছি। তো আবার নেক্সট দিনের আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।